আমার বিয়েটা একদম হঠাৎ করেই হয়েছে। বিয়ের পরপর যখন নিজের জামাকাপড় কাচার দায়িত্ব নিজের উপর পড়ল, তখন বুঝতে পারলাম জামাকাপড় কাচাটাও কিন্তু খুব একটা সহজ কাজ নয়। বিয়ের আগে তো জামাকাপড় কাচা তো দূরের কথা, কখনো হয়তো ধুইও নি, এরকমটাই মনে হয়। মানে মাই সমস্ত কিছু করে দিত। আর বিয়ের পর যখন সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো হঠাৎ করেই মাথার উপর পড়ল, তখন বুঝেছি জীবনটা এতটাও সহজ নয়। যাই হোক, এখন খুব ভালো করেই জামাকাপড় কাচতে শিখে গেছি। তবে হ্যাঁ, জামাকাপড় কাচাতে আমার ল্যাদ সত্যিই লাগে, ভীষণ ল্যাদ লাগে। আগে যেমন জামাকাপড় নিংড়াতেও পারতাম না, জামাকাপড় নিংড়ে যখন মেলতাম, আমার নিংড়ানোর পরেও যদি কেউ একজন নিংড়ায় তাহলে আরও অনেকটা জল বেরিয়ে আসবে, এরকমটাই। তবে এখন এমন করেই জামাকাপড় নিংড়াতে শিখেছি যে এখন এক ফোঁটাও জল জামার মধ্যে থাকে না, সমস্ত জল বেরিয়ে যায় জামা কাপড় থেকে। তবে এখনো পর্যন্ত আমি নিজের জামা কাপড়গুলোই কাচি, বর শ্বশুর শাশুড়ি এদের জামা কাপড় কাচতে হয় না।